পারিস নি, তুই কোনোদিনই কিনতে পারিস না। কত হয়েছে? না না না, আমি এত বড় মাছ নেবো না, তুই আমাকে ছোটটা দে না। 1 কিলো 600 মাছের অনেক দাম। ও একদিনে না, কত দাম? না না না, আমি নেবো না নেবো না। এই দেখো ওই বড় মাছ আমাকে দিয়ে যাচ্ছে, কিন্তু ছোটটা দে, 1 কিলো মতো দে। ও এটা তো আবার বেশি ছোট মনে হচ্ছে। ওই 900। না না, ছাড় না, সে মাছ লাভ নেই। তোর তো কোনো মাছের লাভ থাকে না। আর ইলিশ কই দেখি? এগুলো চন্দনা ইলিশ মনে হয়। চন্দনা না, অরিজিনাল ইলিশ। অরিজিনাল ইলিশ কত করে? কত করে? না রে, ওই সরস্বতী পুজো উপলক্ষে ইলিশ, তাই তো? 950 মাছের কত দাম? 160 টাকা করে। বলে এই তো টাকা। এটা আমার টাকা, তো জেঠুর টাকা না। এই তো টাকা, এটা দেবো না আমি। টাকা পরে দিলে হবে না? 100 টাকা রাখ না, তুই রাখ। ও 50 টাকা পাবে। 150 টাকা মাছ। এখন কি করবে? উপরে যাবে কি? হ্যাঁ, উপরে যেতে হবে। এই গুল্লু, গুল্লু বস। গুল্লু চা খাবি? গুল্লু চা খাবি? দুধ খাবি? গুল্লু আজকে বলে দিয়েছে আমার অফিসে যে যেহেতু কাজে যাবে না, তাই তো বলে দিয়েছিস তো? ওর জন্য আমি আজকে তুই যে সোয়েটার পরেছিস, ঠান্ডা কি আছে? যে সোয়েটার পরেছিস, ঠান্ডা তো চলে গেছে। ওরও ছুটি আজকে, ওর জন্য আমারও ছুটি করে ফেলবো আমি। আর কালকে তো সরস্বতী ঠাকুর দেখার সময় আমি ফুলাটা গেঞ্জি পরে দাও। ও আর সানগ্লাসটা কোথায়? সানগ্লাস তো পকেটে। সানগ্লাস কিনিস কি তুই? এই যাওয়ার সময় কিন্তু আমাকে ডাকিস, কিন্তু এই যাওয়ার সময় আমাকে ডাকিস, কিন্তু আমি তো যাবো তোর সাথে। আমার হলুদ রঙের একটা শাড়ি আছে, ওই হলুদ রঙের শাড়িটা পরে সরস্বতী সাজবো। এই তো ঠাম্মি কই? তো ঠাম্মি কই? বাড়ি নেই ঠাম্মি? দাদু আনে। ঠাম্মি আর দাদু কোথায় গেছে তোকে ফেলে দিয়ে? মা বাড়ি গেছে, দাদুর মা বাড়ি, আর আমি বিয়ে বাড়ি। আর তোকে নিয়ে গেল না কেন? না, ও বদমাইশি করে বলি। যা 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 যা। আর না, তারপর কালকে সরস্বতী পুজো আছে না, ও বন্ধু বান্ধবীদের সাথে ঘুরবে না কালকে? না রে বুড়ো, কি করেছিস? শোন কালকে বন্ধুরা, আমার রান্নাঘরের অবস্থা এই যে, ঠিক এই পর্যায়ে আমার রান্নাঘরের অবস্থা। এটা চচ্চড়ি গরম করে রেখেছি, এটা হচ্ছে ভাত সিটি মেরেছি। এখানে টেবিলেরও অবস্থা খুব খারাপ। দুধটা 3-4 দিনের দুধ গরম করে রেখেছি, ডাল গরম করে রেখেছি। এখানে আছে হচ্ছে মুড়ি ঘন্ট, এই যে, আর হচ্ছে চাটনি। সব কালকে রান্না বান্না সব রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে মঙ্গলবারের সকাল 11টা। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বকবক। আর একদিন লেটে আমার ভিডিওগুলো যাচ্ছে। দেখি যদি একদিনে 2টো ভিডিও আপলোড করতে পারি সকালে বিকেলে, তাহলে আবার জিনিসটা ঠিক হয়ে যাবে, মানে ব্যালেন্সে এসে যাবে। তো ডেলি ব্লগ তোমরা দেখতে পাচ্ছ না, মানে ডেলি হচ্ছে না, আগে পিছে হয়ে যাচ্ছে। তো দেখছি কি করা যায়। কালকে নেমন্ত্রণ ছিল, মানে আমার মাসি শাশুড়িরা কালকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, তো সেই জন্য রান্নাবান্না হয়েছে, সেই সব রান্নাবান্না রয়ে গেছে। আর আজকে আমি সকাল সকাল দেখলে একটা গোটা মাছ কিনে নিয়েছি, রুই মাছ, কারণ আমার ফ্রিজে একটাও মাছ নেই। তো একটা গোটা রুই মাছ কিনে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আজকে আর কিচ্ছু রান্না করতে লাগবে না, সব রান্না রয়েছে, যা যা রান্না রয়েছে সেগুলোই আজকে আমরা খেয়ে আগে এই বেলাটা শেষ করি। সবজি মাছ ফুল ভর্তি আমাদের পাড়ায়। তো সব রান্নাবান্নাগুলো আজকে এই মুহূর্তে মানে রান্না করব না, সব খেয়ে দিয়ে কমপ্লিট করব, করে তারপরে যদি রাত্রেবেলা লাগে তো রাত্রেবেলা রান্না করব। আর কালকে হচ্ছে সরস্বতী পুজো, তো সরি, কালকে হচ্ছে সরস্বতী পুজো। কালকে ছেলে তো বাইরে আনন্দ করবেই, জানা কথা। যদি নিরামিষ, প্রত্যেকবারই নিরামিষ খায়, যদি নিরামিষ খায় তো কোনো ব্যাপার না, মাছটা থাকবে। আর যদি নিরামিষ না খায় তাহলে সিম্পল মাছের ঝোল আর ভাতই করব। আমি বাড়িতে এখন আর পুজো করি না, আগে করতাম, কিন্তু এখন আর বাড়িতে পুজো করি না। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। বাসনগুলো মাজবো, এখন প্রচুর কাজ। কোনখান থেকে কাজ শুরু করব বুঝে পাচ্ছি না। ঠিক আছে, তো মা মাছটা কেটে দেবে, মা আসছে, আর মাসিরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাবে। মামা বাড়িতে আছে, মামা বাড়িতে খাওয়া দাওয়া করে বিকালবেলা ওরা আজকে চলে যাবে। আর আসবে না ওরা, ওই দিক থেকে দুর্গানগরে
মেশোর দাদা ভাই ওরা রয়েছে, ওইখানে উঠবে, উঠে ওদের যা দরকারি কাজ আছে সব ওগুলো কমপ্লিট করবে, করে ওরা রওনা দিয়ে দেবে। কবে রওনা দেবে জানি না, 2-3 দিন পরে মনে হয় রওনা দেবে। যাই হোক রওনা দিয়ে দেবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। দিয়ে এসেছিলাম মাছটা কাটতে, কিন্তু মা সময় পাচ্ছে না। মাসিরা এসছে, ওখানে নিচে বসে বসে মা গল্প করছে। বলছে ঠিক আছে তুমি আমাকে মাছটা দিয়ে, আমি কেটে নিচ্ছি, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে গিয়ে কেটে নিচ্ছি। সেই জন্য আমি নিয়ে চলে এসেছি উপরে। এখন মাছটা কাটবো, কেটে ঘরটা ঝাড় দেবো, দিয়ে ঠাকুর ঘরের কাজ করব, করে যাব স্নানে। বেজে গেছে অনেক, প্রায় 12টা কাছাকাছি বাজে। এতগুলো কাজ করতে তো সময় লেগেছে অনেক। মিষ্টিটার কথা ভুলে গেছি। তো টাইম এখন 1টা বন্ধুরা, স্নান সব কমপ্লিট করে চলে এসেছি, পুজো হয়ে গেছে। এবার আমি দুটো খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে চলে যাব নিচে। আর ভাত বসিয়ে দিয়েছি, কারণ দুপুরবেলা আমার বর চলে আসবে, বললো আমি দুপুরবেলা এসে খাবো। তাই জন্য কালকের যেটুকুনি ভাত ছিল সেটুকুনি ভাতে আজকে মানে দুপুরবেলা আমরা খেলে হয়ে যেত, কিন্তু ও আসবে, আবার ভাত লাগবে, সেই কারণে একেবারে রাত্রের ভাত আর দুপুরের ভাত বসিয়ে দিলাম। এই যে ভাতে ফুটও এসে গেছে প্রায়, ভাত বসিয়ে দিয়েছি। একেবারে রাত্রের হেডেক ক্লিয়ার হয়ে গেল। এর মধ্যে কতটা ভাত আছে। আমি এই যে ভাত নিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে মুড়িঘণ্ট নিয়ে নিয়েছি, আর নেব হচ্ছে একটু চাটনি আর মাটন। এই যে খেয়ে নিই আগে এইটা। তো বন্ধুরা খেয়ে নিই, পুজো হয়ে গেছে, বললামই তো তোমাদের পুজো হয়ে গেছে, পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আগের অংশটুকু যে তোমরা দেখলে সেটা কিন্তু সোমবার দিন সকালের ভিডিও, আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে বৃহস্পতিবার দিনের বিকেলের ভিডিও। দুটো আমি অ্যাড করে দিয়েছি, কারণ হচ্ছে সোমবার সকালের দুপুরের পর আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এখন সন্ধ্যা থেকে আবার ক্যামেরাটা অন করলাম, করে আবার তোমাদের সামনে আসলাম কথা বলতে। সোমবার দিন যে দেখলে আমরা আরও আমাদের মানে সোমবার দিন না, সরি মঙ্গলবার দিন। তো মঙ্গলবার দিনের ইন্ট্রো তোমাদের সঙ্গে দেওয়াই আছে, মঙ্গলবার সকাল টাইমটা, দুপুর টাইমটা। আর এখন আমি যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি, দিদিদের বাড়ি সরস্বতী পুজো উপলক্ষে। দিদিদের বাড়ি না, দিদিদের পাড়ায়। আর দেখো কৃষ্ণটা চোখ ভরে একদম আমি ঠাকুরটা দেখছি, এত ভালো লেগেছে দেখে, আমার মন ভরে গেছে। তো এই ঠাকুরটা কোথা থেকে নিয়ে আসলো কী বৃত্তান্ত পরে আমি বলছি তোমাদেরকে। এখন এসছি দিদিদের পাড়ায়, সরস্বতী পুজো হয়েছিল, তো সেখানে কালকে পুজো হয়েছিল, সেখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। আজকে দিদিরাই করেছে সব কিছু, সেই জন্য আমাকে ফোন করে আমার দিদি বলল আয় খিচুড়ি নিয়ে যা। আর আজকে সকাল থেকে যেন একটু মনটা খিচুড়ি খিচুড়ি করছিল। তো শুনে আর আমি অফারটা ছাড়লাম না, চলে গেলাম। এদিকে বাড়িতে আমার চাল জল ভেজানো রয়েছে, ভাত বসাবো। আজকে ভাত ছিল না দুপুরবেলা, আজকে ভাত আর করিনি, কালকের অনেক ভাত ছিল, সেই ভাতটাই আমরা খেয়েছি। তো বাকি কথা তোমাদেরকে আমি পরে বলছি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। চাউমিন দেখছি আছে, তো ভাবলাম করে নি। চাউমিন দিয়ে বাটার দিয়ে? প্রথমে কি চাউমিন দিয়ে করেছে বাটার দিয়ে আমি কি করেছি, প্রথমে চাউমিনটাকে ভালো করে বয়েল করেছি, রেখেছি। এবার আলু আর পেঁয়াজ ভেজেছি, ভাজার পর ভালো করে করে চাউমিন। খুন্তিটা নাড়াতে পেরেছিস? খুন্তিটা নাড়াতে পেরেছিস? কয় এক হাত দই, ওটা কি আছে তা স্লিপ খায়নি? ওই এরকম ভাবে কি ও মনে একটা হচ্ছে আছে না, আস্তে এরকম আস্তে আস্তে মনে হয় সঞ্জীব কাপুর হয়ে যাবে। সঞ্জীব কাপুর। সঞ্জীব কাপুর হয়ে যাবে রনি। গোপনে রান্না স্পেশালিস্ট সঞ্জীব কাপুর 2 আজকে থেকে। তারা তো এসে চান্সও নেবে না, এই 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 পারবে না, চান্সই নেবে না। এইসব ইচ্ছে ছিল সামনে কিনে খেয়ে নিতে, কেমন ভাই এদিকে ছাড়ো। বাবা কত বড় কাপ দিয়েছে দেখ তোর মা। দাদা কত বন্ধু বান্ধব পিকু একটু এতে দিলাম, পিকু এতে দিলাম তোমাকে অল্প করে। ফাইভে ঢুকতে পারছো। আমি দিয়ে আসি না, তোরা গল্প একটু করে তুই বাহাতে নিয়ে যা না, ভরে রাখ, আমি গিয়ে নিয়ে না তুই নিয়ে আয়, আমি দিয়ে দেবো টপ করে। যাও। গিয়ে দাঁড়াবি,
ভেতর থেকে দেবো, আমি বাইরে থেকে দেবো। তাহলে কি হয়েছে, তুমি আমার সোনা বাবা না, কালিকা রাখাতে কি হয়েছে? না রে, আমি নিতে পারবো না। এই কিরম কথা বললো, বলে কি তুমি কম দেবে, তোমরা কম দেবে, আমার দিদি করেছি তো, ভাবলে কি করে করবো না। তো অনেক আমরা কিছু রয়েছে এখন, শেষ করা যাবে সারা রাত, এই সারা সন্ধ্যায়। ছোট হাতা হলে ভালো হতো। না, পায়ে পড়ে গেছে, আলু পড়ে গেছে। কোন আড়ালে বসেছিলে সুন্দরী? বাচ্চা মেয়ে লাগছে তো, আসল কথা গুলিয়ে ফেলেছি। 13 কি 14, এখনো টিনেজার, তুমি এখনো টিনেজার। বড়দের মধ্যে তোমাকে বাচ্চা লাগছে না, বুঝতে পারিনি, ভেবেছি বাচ্চা মেয়ে। আরে ভাই আজকে কি করেছে জানান? ভাই কি করেছে? একা একা চাউমিন বানিয়েছি। ও আমার ভাই, এই মানে ছোট ভাই, হ্যাঁ, ও ছোট ভাই বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি। কত খিচুড়ি বাবা, একটা দুটো আরে! তিনটে। দুদিন ধরে রান্না করতো না তোদের বাড়ির জন্য একটা নিয়ে আরে না, আমাদের তো ওখানেই খাওয়া দাওয়া, পিকনিক। জাগিয়ে দেখে আয়। বড়। ওখানে দেখে আয়, কড়াইতে আছে ওখানে। দেখ, কি করে বানালি? এটা নেব না। প্রথমে চাউমিনটা নিয়েছি, একা একা মা চলে গেছে, মা বয়েল করেছি, তারপর ঢেলেছি ওই তারপর আলু আর পেঁয়াজ কেটে আমি ভেজেছি। এই খিচুড়িটা ওটার তরকারি উপর হয়েছে? একটু সয়া সস আর টমেটো সস না, এটাতে শুধু তরকারি। তারপর ওর উপরে বয়েল এটাতে শুধু তরকারি, খিচুড়ি নেই। মিক্স করেছি। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো তো বয়েল দিয়েছি। চাউমিনটা জল ছাড়াসনি? হ্যাঁ, সবাই বাটে খালতে স্টার্ট হয়ে গেছে। পুলিশ হয়, পুলিশ না বলে। কি হয়েছে, খিচুড়ি ভালো হয়নি? ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। একটু নুন কম, নুন তো দিয়ে খাওয়া যায়। পুলু ভাইকে দাও, পুলু ভাই চাউমিন করেছে, বেচারি ভালো হয়নি ওনাকে। ওর ভালো হয়েছে। আচ্ছা, বল একদম লাস্টে পুচকি গ্যাস জ্বালিয়েও ইয়ে করেছে, চাউমিন করেছে। গ্যাস জ্বালায় তো একা একা গ্যাস জ্বালাতে চলে যে সাহসটা বেশি হলো না? হুম। আমি ওকে এই ভাই বেরো, আমার এ দৌড়াস না, গাড়ি আছে। তাতা ও ভেতর দিয়ে যাচ্ছে। কি? ও বের করছিস আর ঢোকাচ্ছিস? বাবার হেল্প হয়ে যাচ্ছে। আসতে বলবি, ওর পরীক্ষা হয়ে গেছে, ওর খুব বিয়ে বেড়েছে। খুব খুব দেখ না, বন্ধুদের কালকে সারাদিন বন্ধুদের সাথে ঘুরেছে। না, সেটা কালকে ওরই ছিল, সেটা বড় কথা না। আজকে পাঁচু স্যারের বাড়ি গেছে না? হ্যাঁ দেখলাম স্যারের বাড়িতে খাওয়া দাওয়া করছে, ছবি দিচ্ছে। হ্যাঁ, ও আবার ফেসবুকে ছাড়ে না কিছু, না না, আমি স্ট্যাটাসেই দেখি। ও স্ট্যাটাস দেয়। ফেসবুকে আমিও খুব একটা কমই ছাড়ি, যেখানে আমাকে সবথেকে সেরা লাগছে সেই ছবিটাই ছাড়ি। পুরে সাবাস। ঠিক আছে, হ্যাঁ, কালকে আমরাও গেছিলাম স্টার মল, খালি কাপলই দেখেছি। খালি কাপেল দেখেছি, আর কি সাজ বাবা। আমি তো সেই রাস্তা থেকে আমি আর আমার ওরকম সাজতেই জানি, দাঁড়াও বসেন, ওরকম সাজতেই জানি না। চলো কন্টেনার নিতে বলেছি। তুই কন্টেনার নিয়ে আয়, আমরা চলে গেলাম। টাটা টাটা কর বিট্টু, টাটা দিদি, চলে গেলাম, টাটা। উঠে বস। তাকাতে হবে না ওইদিকে, উঠে বস। চাল জল ভিজিয়ে গেছিলাম বলেছিলাম না, তো ভেবেছিলাম ভাত খাবো, ছেলেও ভাত খাবে, আমিও ভাত খাবো। তো খিচুড়ি আমি খেয়ে এসেছি দেখলে, আর ছেলেকে বাড়িতে নিয়ে এসে খাইয়েছি।
আর ছেলের বাবা বলছে আমি মোটেই খিচুড়ি খাবো না, পেটটা ভালো নেই, কদিন ধরে সমানে মাংস রিচ রিচ খাবার খাওয়া হচ্ছে তো সেই কারণে। কৃষ্ণের যে ফটোটা তোমাদেরকে দেখালাম আমার দিদির বাড়িতে, সেই ফটোটার ইতিহাসটা হচ্ছে আমার দিদিরা তারাপীঠ গেছিল, তারাপীঠ গিয়ে ওদের এই কৃষ্ণের ফটোটা খুব পছন্দ হয়েছে নিয়ে এসে। তা আমি বলছি আমার জন্য একটা আনতে পারতিস, বলতে পারতিস, কৃষ্ণের ফটো আনবি সেটা আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার ছিল না, আমার জন্য একটা আনতে পারতিস, মনটা না আমার ঠাকুরটা দেখে ভরে গেছে। যাকগে, ঠাকুর হয়তো ঠাকুরের ইচ্ছা না, সেই জন্য হয়তো ওদেরও মাথায় আসেনি ব্যাপারটা, আসলে হয়তো আনতো আমার জন্য। যাই হোক, এখানে কিছুটা চাল আমি দেখো ধুয়ে তুলে রাখলাম ফ্রিজে, এতটা ভাত তো আর লাগবে না, আমিও খাবো না, ছেলেও খাবে না, আর মা বাবা তো রাত্রে ভাত খায় না। দুপুরের মাছের ঝোল ছিল, তো আমার বর বলছে মাছের ঝোল দিয়ে আমি ভাত খাবো, ওর পেটটার জন্য, না হলে ও ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসে। তো যাই হোক, সন্ধ্যা থেকে সময়টা ভালোই কাটালাম। আজকে জিমে যাইনি, কারণ সরস্বতী পুজোর পরের দিন জিমটা ফাঁকাই থাকবে, অনেকেই আসবে না, সেই কারণে যাইনি আজকে, ভালোও লাগছিল না। তো এভাবেই সারাটা দিন কাটালাম মোটামুটি ঘরের কাজ করে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা ফুটছে, মাছের ঝোলটা করে নিলাম, গরম করে নিলাম। আর ঘরে এসে দেখছি ঘরটা এত ভালো লাগছে আমার দেখতে, গোছানো একদম পরিষ্কার টিপটপ, চোখের একটা আলাদা আরাম লাগছে, সেটা দেখেই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। বাজে এখন 10টা 15, এই যে গুড নাইট, টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর আমার একটা পেজ আছে স্মাইলি সুস্মিতা, পেজটা তোমরা ফলো করে দিও, পেজটায় যেও, ভিডিওগুলো তোমাদের ভালোই লাগবে। তো আজকের মতো গুড নাইট, টাটা।